লন্ডনে থাকা বয়ফ্রেন্ডের কাছে রুমমেটদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ ওঠার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের এক ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন। অভিযুক্ত ওই ছাত্রীর নাম তুবাউল জান্নাত ঐশী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, ঐশী দীর্ঘদিন ধরে তার সহপাঠী ও রুমমেটদের অগোচরে তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে যুক্তরাজ্য প্রবাসী প্রেমিক আবিদের কাছে পাঠাতেন। কিন্তু সম্প্রতি প্রেমিকের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এই জেরে ওই প্রেমিক আক্রোশবশত কিছু ছবি সরাসরি ভুক্তভোগী ছাত্রীদের কাছে পাঠিয়ে দিলে থলের বিড়াল বেরিয়ে আসে। বেলার হাতে এসেছে তুবাউল জান্নাত ঐশীর স্বীকারোক্তির রেকর্ড। সেটা আমাকে অভিযুক্ত করেছে কারণ তারা বসে আছে, তারা রুমে মুভমেন্ট করছে, সেই ছবি আমি অন্য কারোর কাছে দিয়েছি। এটা সম্পূর্ণ আমি কোনো ব্যক্তিগত আক্রোশ বা তাদের মানহানি বা তাদের ক্ষতি করবো বা তাদের ব্যক্তিগত ছবি বিক্রি করে বা অন্য কোনো খারাপ ইন্টেনশন নিয়ে আমি এটা কখনোই করিনি। তাদেরকে আমি আমার সহপাঠী মনে করেছি, আমার বান্ধবী তারা। ৬ আগস্ট মধ্যরাতে বিষয়টি জানাজানি হলে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় শুরু হয়। অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি শনাক্ত করা হয়েছে। হলের সুরক্ষিত কক্ষেও নিজেদের ব্যক্তিগত ছবি ফাঁসের এমন ঘটনায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে চরম আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগের মুখে ৭ আগস্ট শুক্রবার জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর এ.কে.এম. শামসুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এক জরুরি সভা ডাকা হয়। সভায় পরিস্থিতি বিবেচনায় অভিযুক্ত ঐশীকে হল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর ব্যবহৃত ২টি ব্যক্তিগত মোবাইল ফোনও জব্দ করেছে হল প্রশাসন। পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর এ.কে.এম. শামসুল হক সিদ্দিকী এই বহিষ্কার এবং কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।